গতকাল রাতে মেট্রো রেলের ওপর দুজন মানুষ উঠে পড়ে, যেটি কিনা দুঃখজনক বলে ডিএমটিসিএল এর পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফারুক আহমেদ। জনাব ফারুক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলেছেন যে এই ঘটনাটি দুঃখজনক। মেট্রো রেলের মতো সুরক্ষিত জায়গায় এবং যেই রেলটি কিনা বিদ্যুৎ দিয়ে পরিচালিত হয়, তার উপরে দুজন মানুষ কিভাবে ছাদে উঠে যেতে পারলো? এটা কিভাবে উঠছে ওইটা পর্যন্ত আমরা জানতে পারি না, বাট ভিডিও ফুটেজে আমরা যেটা দেখেছি, তারা ট্রেনে ঢুকেছে, ঢুকে পড়ে তারপরে কোনো একভাবে তারা কোনো একটা স্টেশনে যখন থামছে তারা ওইটা দিয়ে উপরে উঠে গেছে এবং কোন স্টেশনে উঠেছে বা ভিতর দিয়ে উঠেছে এইটা পর্যন্ত বাইর করতে পারেনি। আমরা ফুটেজগুলি পরীক্ষা করতেছি, ক্রস এক্সামিন করতেছি যে সোর্সটা কিভাবে উপরে উঠলো। তো দুজনের ভিতরে একজন সাথে সাথে আমরা ধরে ফেলতে পারছিলাম, আরেকজনের কথা পাবলিক বলেছে যে উনি আছে, কিন্তু আমরা পাইনি পরে। ওই জন্য প্রায় 3 থেকে 4 ঘন্টা এবং সকালবেলা তাদেরকে ফিজিক্যালি খোঁজা হয়েছে এবং স্লো ট্রেন চালিয়ে আমরা দেখেছি, পাইনি কেউ আর লাইনে। সেক্ষেত্রে এই ঘটনার জন্য মূলত গাফিলতি বা দায় কার বলে আপনি মনে করেন? গাফিলতি কেউ না, এটা পাবলিক অ্যাওয়ারনেস আমাদের আরো বাড়াইতে হবে। আমাদের সবারই দায়িত্ব এটা পাবলিক অ্যাওয়ারনেসটা বাড়া। আমরা তো যথেষ্ট ওই জায়গায় নিরাপত্তার ব্যবস্থা আছে, প্রতিটা গেটই প্রায় সার্ভিস লোক আছে আমাদের, কিন্তু তারপরেও সে কিভাবে ওইখানে গেল এটা এখনো তদন্তের বিষয়। এটা হঠাৎ করে বলা যাবে না এইভাবে। মেট্রো রেলের নিরাপত্তার জন্য তাহলে আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনারা মনে করছেন? এক্ষেত্রে আপনারা সিসিটিভি ক্যামেরার কথা বলেছেন যে স্টেশনের নিচে রাখবেন। না, স্টেশনের উপরেও আমাদের সমস্ত প্ল্যাটফর্মে সিসিটিভি আছে আমাদের, ঠিক আছে। জি। এখন যেটা হচ্ছে, আমরা সিসিটিভি আরো নিচে লাগাচ্ছি যে এটা সোর্সটা কোথা থেকে হলো ওইটা বাইর করার জন্য, আরো ডিটেল বাইর করার জন্য। প্ল্যাটফর্ম লেভেলে সমস্তখানি সিসিটিভি আছে, কিন্তু সেই প্ল্যাটফর্মের বাইরে গিয়ে কোথাও উঠছে ইন বিটুইন। আমরা যখন প্ল্যাটফর্ম থেকে বাইরে যায়, সে ওই দুইটা গ্যাপে কোথাও দিয়ে উঠছে, যেটা কিন্তু বাংলাদেশ প্ল্যাটফর্মে রেলওয়েতে। তো আপনাদের নিরাপত্তা রক্ষীরা থাকে। সেক্ষেত্রে তাদের কোনো গাফিলতি কি আছে বলে আপনি মনে না করেন না, কিনা? তা মনে হয় না। আমরা তো প্রতিটা প্যাসেঞ্জার তো চেক করা সম্ভব না, নাগরিক দায়িত্ব আছে সবার, এবং আমরা সবাই মিলে এটার জন্য চেষ্টা করতে হবে যাতে ওয়ে ফরওয়ার্ড থাকে, যাতে আমরা আর ফিউচারে এইসব ঘটনা না হয়, যত কমানো যেতে পারে। তা আমরা চেষ্টা করবো সবাই মিলে যাতে এটা পাবলিক অ্যাওয়ারনেসটা বাড়াই। আপনাদেরও দায়িত্ব, আমরা চাবো যে আপনারাও আমাদেরকে হেল্প করেন এটা ব্যাপারে। নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফারুক আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।